লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগাছাগুলোকে কেটে দিবে, শুধু গাছ লাগাবে। সুবহানাল্লাহ বলেন। একবার পড়বা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার পড়বা কতগুলো গাছ জান্নাতে তৈরি হবে রব ছাড়া কেউ জানে না। কতগুলো ফুল তৈরি হবে রব ছাড়া কেউ জানে না। কতগুলো নহর তৈরি হবে রব ছাড়া কেউ জানে না। কতগুলো হুর বনবে রব ছাড়া কেউ জানে না। কতগুলো ভবন তৈরি হবে রব ছাড়া কেউ জানে না। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা, একটা জামের বিচির মধ্যে কত কোটি জাম হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এইটা জমিনে লাগাইলে না ছাদের উপরে রেখে দিলে? এবার এই কালেমাগুলোতে কত কোটি হুর হওয়ার সম্ভাবনা আছে? কতগুলো গাছ হওয়ার সম্ভাবনা আছে? এবার কিতাবে রেখে দিলে না পড়ে পড়ে এখানে জমা দিলে? তো কে পড়বে? হ্যাঁ, মুখস্থ হয়েছে সবার? শুনান তো, এবার আমি পড়বো না, আপনারা শুনান। মাদ্রাসা ছাত্ররা, ওস্তাদরা, ইমামরা, আপনারা কেউ বলবেন না। যারা আগে পারেন আপনারা কেউ বলবেন না, বাকিরা বলেন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, ক্ষমতা বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, আমরা এগুলো পড়লাম না, আমগুলো এগুলো দিত কেন? মনে হয় বুঝেন না। আমি এগুলো পড়লাম না, আমার ক্ষমতাটা দিত কিনলে? দরকার নাই, বাচ্চা কিছু দরকার নেই। তো আল্লাহ কয় বাদশাহী আমার, ক্ষমতা আমার। তুমি কইলে ক্ষমতা হলো জনগণের কাছে, যেই জনগণের কাছে ক্ষমতা, তো 16 বছর ফিরাইলো কিনলে? আচ্ছা, যারা বলছে ক্ষমতা জনগণের, জনগণেই সমস্ত ক্ষমতার উৎস, তারা 16 বছর ফিটা খাইলো কিনলে? বুঝতে পারে না, নতুন নতুন বুঝে না। আচ্ছা, এত ফিটা খাইও এরপরে আক্কল হলো না কেন? আবার কয় কথা, বাস্তব না বাস্তব? আবার কয় কথা, জনগণের সমস্ত ক্ষমতার উৎস। তো জনগণের যদি সমস্ত ক্ষমতার, আপনি ফিটা খেলেন কা? আর জনগণের যদি সমস্ত ক্ষমতার উৎস, তোরা ভাগলো কা? তাহলে বোঝা গেছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। বুঝা গেছে কিনা? তাহলে এটা যদি আমি হৃদয় থেকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যাদের ঠোঁট নড়ে না তাদের নাকটা টেনে দেন। এই খেয়াল করো, কার কার নড়ে না খেয়াল করো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার স্লোগান দাও, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলো মিথ্যা মিথ্যা, বলো ভুয়া ভুয়া, ওই হাটার মতো ভুয়া ভুয়া। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। জোরা একসাথে কও না, ছোটরা কও না কা? তোমরা ভুয়া কইয়া 16 বছরের ফ্যাসিস্টে তাড়াইতে পারছ। তোমাদের ভুয়ার ক্ষমতা কত? আমি 3 দিন, এই আগস্টের শেষ 5 আগস্টের আগের 3 দিন আমি ছিলাম ঢাকা, বন্দি ছিলাম, বন্দি। যেই রুম, আমার মসজিদের রুমে ঢুকছি আর বেরোতে পারি নাই, সামনে লাশ পড়তেছে, বেরোবো কিভাবে? রামপুরা তো শুধু স্লোগান ভুয়া ভুয়া। আমি কি কিটা কয়, এটা কয় কি?
এটা কি বুঝাইতে চায়? এখন দেখি যে ওদের ভুয়া শব্দ কামে লাগিয়ে গেছে। হ্যাঁ, তাহলে কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আস্তে কর, ভুয়া আস্তে কর। কলা গাছ মার্কা দিলে ভোট, কি শান্তি পাবে দেশের লোক? একটা ভুয়া। ভুয়া। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল, এক আওয়াজ, ইমান আমল, আরো জোরে, ইমান আমল। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা কি ভুয়া না ঠিক? কত পার্সেন্ট? হ্যাঁ, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ জিকির করলে লোক, ইলম আমল বানালে লোক। সুবহানাল্লাহ বলে। আর শুনছেন এই স্লোগান জীবনে? হ্যাঁ, যেটা শতভাগ নিশ্চিত, শতভাগ সত্য, এটা শুনেন নাই। যেটা শতভাগ মিথ্যা, এটা শুনছেন জীবনে কোটি কোটি বার। বাস্তব না বাস্তব? এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। জোয়ানরা সব হাত তোলো, আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ। সোজা হাতটা কলিজা নেন, কলিজা ধরেন, এবার আল্লাহর সাথে চুক্তি করেন। বলো বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। ফজরের 2 রাকাত সুন্নত যদি 100 টাকা দিত কে কে পড়তো না? যদি 200 টাকা দিত কে কে ছাড়তো? যদি 500 টাকা দিত কে কে ছাড়তো? যদি 5000 টাকা দিত কে কে ছাড়তো? যদি 5 লাখ টাকা দিত কে কে ছাড়তো? যদি $5 লাখ দিত কে কে ছাড়তো? অথচ রাসূল বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন 2 রাকাত ফজরের সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়েছে? আচ্ছা আন্না তুমি বলো নবীজি সত্য বলেননি। তোমার যদি বুকের ফাটা থাকে তুমি বলো নবীজি সত্য বলেননি। মানে মিথ্যে বলেছেন এই শব্দ নকল করতেও আমার শরম লাগে, ডর লাগে। হ্যাঁ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলি আমার হাবিব জীবনে নিজের থেকে কিছু বলেননি। যা বলেছেন, আমি যা দিয়েছি সেটা বলেছেন। হয়তো আমি সরাসরি জিবরিল দিয়ে দিয়েছি, সেগুলো বলে দিয়েছেন, অথবা আমি তার দিল হৃদয়ে ঢেলে দিয়েছি, তিনি সেগুলো বলেছেন। তাহলে তিনি বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে বলেন মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। তাহলে আল্লাহর জিম্মায় ঢুকবা বন্ধু নাকি শয়তানের জিম্মায় ঢুকবা? আল্লাহর জিম্মা না শয়তানের জিম্মায়? এবার আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? এবার রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা।
তাহলে এবার আমরা আগের ঠিকানায় যাই, আগের কথায় যাই। আমার সামনের ঠিকানা হলো দুইটা, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। এবার আমি সিদ্ধান্ত দিয়েছি, আমি ঠিকানা বানাবো জান্নাতকে। এবার রব ফর্মুলা দিয়েছেন, যাও কথা দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা কি মজা না? হ্যাঁ মজা না? মজা না? এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে যোহর আসর মাগরিব এশা প্রত্যেক নামাজ পড়ে যদি তুমি 10 বার সুবহানাল্লাহ পড়ো, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, 10 বার আল্লাহু আকবার পড়ো, এটা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। তাহলে এটা করতে কি মেহনত লাগবে না লাগবে না? জোরে বলেন। আচ্ছা মেহনত না করেন এবার দেখেন দেখেন 11টা 11 বাজে, 11টা 11 কয়টা? 11টা। আমরা এখন পড়বো 30 বার, এক নিঃশ্বাসে একবার, ধ্যানের সাথে প্রত্যেকে মনোযোগ দিয়া। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? এখন বাজে 13 মাত্র হয়েছে। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড। 13 তো এখনো রয়ে গেছে, এই চলতেছে। এবার বলুন তো, স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। আপনি না জান্নাতের ঠিকানা বানাইছেন? আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি জান্নাত ঠিকানা, সামনে ঠিকানা কয়টা? কি কি? এবার আমি কোনটা বানাইছি? এবার কি কি লাগবে? মেহনত। এবার কয় মিনিট মেহনত করছি? আজকে থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? চোখে দেখলা তো, চোখে দেখলা 1 মিনিটে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ। আজকে থেকে নিয়ত পাক্কা? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি না বলছি আমি জান্নাত ঠিকানা বানিয়েছি, তাহলে মেহনত লাগবে। কি লাগবে? এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে 10 বার, রাসূল বলেন যাও তোমাকে রব্বে করিম 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার আমি বললাম রব্বুল আলামিন একটু জিবরিল আপনি একটু বলে দেন তো 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো? জিবরিল বললেন না না, এটা রব ছাড়া কেউ জানে না। তাহলে মেহনত ছাড়া হবে না? হবে না। তাহলে এই মেহনত কে করবে? আমি করব। করবো তো? কোন দিন মেহনত করবেন? সব মওতের পরে। হ্যাঁ এবার দেখেন কালেমাটা শিখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীক। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকের মুখস্থ হবে। আপনি শুধু এটা সিদ্ধান্ত দেন হুজুর মুখস্থ হবে। সবাই কোন হবে? যদি বলে না এটা আমি পারবো না, কিয়ামত পর্যন্ত হবে না। বাস্তব না বাস্তব? মুখস্থ হবে না? হবে না? হ্যাঁ এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আগাছাগুলোকে কেটে দিবে শুধু গাছ লাগাবে সুবহানাল্লাহ বলেন একবার পড়বা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার পড়বা কতগুলো গাছ জান্নাতে তৈরি হবে রব ছাড়া কেউ জানে না কতগুলো ফুল তৈরি হবে রব ছাড়া কেউ জানে না কতগুলো নহর তৈরি হবে রব ছাড়া কেউ জানে না কতগুলো হুর বনবে রব ছাড়া কেউ জানে না কতগুলো ভবন তৈরি হবে রব ছাড়া কেউ জানে না কি বিশ্বাস হয় বিশ্বাস হয় আচ্ছা একটা জামের বিচির মধ্যে কত কোটি জাম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এইটা জমিনে লাগাইলে না ছাদের উপরে রেখে দিলে এবার এই কালেমাগুলোতে কত কোটি হুর হওয়ার সম্ভাবনা আছে কতগুলো গাছ হওয়ার সম্ভাবনা আছে এবার কিতাবে রেখে দিলে না পড়ে পড়ে এখানে জমা দিলে তো কে পড়বে হ্যাঁ মুখস্থ হয়েছে সবার শুনান তো এবার আমি পড়বো না আপনারা শুনান মাদ্রাসার ছাত্ররা ওস্তাদরা ইমামরা আপনারা কেউ বলবেন না যারা আগে পারেন আপনারা কেউ বলবেন না বাকিরা বলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই প্রশংসা শুধুই তার ক্ষমতা বাদশাহী শুধুই তার ক্ষমতা শুধুই তার আচ্ছা আমরা এগুলো পড়লাম না আমগুলো এগুলো দিত কেন মনে বুঝেন না আমি এগুলো পড়লাম না আমার ক্ষমতাটা দিত কিনলে দরকার নাই বাচ্চা কিছু দরকার নাই তো আল্লাহ কয় বাদশাহী আমার ক্ষমতা আমার তুমি কইলে ক্ষমতা হলো জনগণের কাছে যেই জনগণের কাছে ক্ষমতা তো 16 বছর ফিরাইলো কিনলে আচ্ছা যারা বলছে ক্ষমতা জনগণের জনগণেই সমস্ত ক্ষমতার উৎস তারা 16 বছর ফিটা খাইলো কিনলে বুঝতে পারে না নতুন নতুন বুঝে না আচ্ছা এত ফিডা খাইও এরপর আকল হলো না কেন আবার কয় কয় কথা বাস্তব না বাস্তব আবার কয় কয় কথা জনগণের সমস্ত ক্ষমতার উৎস তো জনগণের যদি সমস্ত ক্ষমতার আপনি ফিডা খেলেন কা আর জনগণের যদি সমস্ত ক্ষমতার উৎস তোরা ভাগলো কা তাহলে বুঝা গেছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ বুঝা গেছে কিনা তাহলে এটা যদি আমি হৃদয় থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যাদের ঠোঁট নড়ে না তাদের নাকটা টেনে দেন এই খেয়াল করো কার কার নড়ে না খেয়াল করো
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, নামাজের পরে নফস এটা পড়তে চায় না নফস বাধ্য চায়? ইমাম সাহেবের কি অবস্থা? হ্যাঁ, যায় না, যায় না। আচ্ছা, একটা ইমাম সাহেব তিনি যদি হিম্মত করেন যে আমি আমার সমস্ত মুসল্লিদেরকে এগুলো শিখাবো, সম্ভব না অসম্ভব? সহজ না কঠিন? আচ্ছা, এক ইমাম যদি 10 বছর ইমামতি করে, এই 10 বছরে যদি এই মসজিদে 1 লক্ষ মানুষ টোটাল নামাজ পড়ে, 1 লক্ষ মানুষ যদি এই কালেমাটা শিখে, তাহলে এই ইমাম সাহেবের জীবনটা কেমন হবে? আজ থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের এই মাহফিল থেকে 2টা সিদ্ধান্ত, নামাজ জিকির, বলেন আবার বলেন, সবাই বলেন। 3 নম্বর সিদ্ধান্ত হলো আজ থেকে, বলেন আজ থেকে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার লাইনে গুনাহ, সন্তানদেরকে শিক্ষা না দেওয়ার লাইনে গুনাহ। এই গুনাহগুলো আমি আর করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের কতগুলো বই আছে, 15টা বই আছে আমাদের গাড়িতে। যদি সুযোগ থাকে একটা বই কিনে নিয়ে যাবেন পড়ার নিয়তে, বলেন ইনশাআল্লাহ। যে আমি আমার টার্গেট ঠিক করছি, আমি জান্নাতকে টার্গেট বানাইছি, ওই জান্নাত আধা ঘন্টার পড়া ওয়াজ দিয়ে হবে না, ওটা শিখতে হবে। ওটা কি? এই জন্য একটা বই যদি সুযোগ থাকে, আমাদের এখানে কতগুলো বই আছে, একটা বই কিনে নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, পারলে কখনো শরীক হবেন। এই মাসের মজলিস হলো আগামী পরশু, পারলে শরীক হবেন। এটা নিয়ত করে যাবেন। এই জন্য আমি এখানে এই জন্য যাচ্ছি যেহেতু জান্নাত আমার টার্গেট, যেটা আমি সিদ্ধান্ত বানাইছি আমার জান্নাত টার্গেট। মাঝে মাঝে তবলিগে যাবেন, মাঝে মাঝে মার্কাজে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন। হ্যাঁ, আপনাদের সৌভাগ্য। হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপ দামাত বারাকাতুহু এক আশ্চর্য খবর শুনেন, একটা আশ্চর্য নিউজ শুনেন। আমার জন্ম ৭৪ সালে, হুজুরের দাওরা পড়ছে ৭৪ সালে। হুজুর দারুল দেওবন্দে দাওরা হাদিস পড়েছেন ৭৪ সালে। আর আমার অরিজিনাল জন্ম হলো ৭৪ সাল। আর আমার পাসপোর্ট এজ হলো, সার্টিফিকেট বার্থ ডেট হলো ৭৭ সাল। ৭৭-এ আমার জন্ম, ৭৪-এ হুজুরের দাওরা পাস। আর কত বড় আল্লাহওয়ালা!